নমস্কার, আমি শ্রী সৌমিক জ্যোতির্বিদ বলছি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। অনেকে মনে করেন যে জ্যোতিষে বিশ্বাস করা মানেই হচ্ছে নিজের জীবনটাকে অদৃষ্টের হাতে ছেড়ে দেওয়া, অর্থাৎ অদৃষ্টবাদী হয়ে যাওয়া। এ প্রসঙ্গে যুগান্তকারী ব্যাখ্যা দিয়েছেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তিনি আলোচনা প্রসঙ্গের 10ম খণ্ডে ইংরেজির 9/1/1948 সাল তিনি একটি যুগান্তকারী ব্যাখ্যা দিয়েছেন। শ্রী শ্রী ঠাকুর বলছেন, ফেটালিস্ট অর্থাৎ অদৃষ্টবাদী তখনই হই যখন ইগনোরেন্ট থাকি, জানি না বুঝি না হাউ টু ম্যানুপুলেট অ্যান্ড অ্যাচিভ, কেমন করে কোন নিয়ন্ত্রণের ভিতর দিয়ে প্রাপ্তিতে পৌঁছতে হয়। জেনে বুঝেও যদি করণীয় না করি তাতেও কিন্তু ফেটালিজম অর্থাৎ অদৃষ্টবাদের প্রশ্রয় দেওয়া হয়। একটা ব্লো আসলো, কেন আসলো তা জানতে পারলাম না, কাউন্টারঅ্যাক্ট অর্থাৎ প্রতিরোধ করতে পারলাম না, সেখানে হয় ফেটালিজম অর্থাৎ অদৃষ্টবাদ। গ্যাস ছাড়লো, মাস্কের ইউজ জানলাম না, সেখানে হয় অদৃষ্টবাদ। একটা কিছু হবে জানলাম, অ্যান্টিডোট অর্থাৎ প্রতিরোধমূলক ব্যবস্থা সৃষ্টি করলাম, সেখানে ফেটালিজম হয় না। কিছুকে ইগনোর না করা ভালো, খুঁজে দেখতে হয় তার মধ্যে কিছু আছে কিনা। অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর এখানে খুব সুন্দরভাবে বলছেন যে আমরা যদি কোনো কিছু ঘটবে জানতে পারি, সেটার অ্যান্টিডোট বা সৃষ্টি করার যে তার প্রতিকারমূলক যে ব্যবস্থা নেওয়া, সেটার মধ্যে তো কোনো অদৃষ্টবাদের ব্যাপার নেই। বরং জেনে বুঝেও যদি আমরা কিছু না করি, আমরা জানতে পারলাম হয়তো কোনো সূত্র থেকে, হয়তো জ্যোতিষ আমাদের জানিয়ে দিল যে এই ঘটনাটা ঘটতে পারে, যদিও সেই প্রেডিকশন কোনো অন্তর্দৃষ্টি সম্পন্ন ইষ্টানুরাগ সম্পন্ন কোনো ব্যক্তিই করতে পারেন, সাধারণভাবে সবাই তা পারে না, সেই জায়গায় পৌঁছতে পারেন না। তো এখানে ঠাকুর খুব সুন্দরভাবে ঠাকুর যে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে গ্যাস ছাড়লো কিন্তু আমরা মাস্কের ইউজটা জানলাম না, তাহলে কি হলো, অদৃষ্টবাদকেই কিন্তু পরোক্ষে আমরা প্রশ্রয় দিয়ে ফেললাম। কোভিড-19 গেছে, আমরা যদি বলতাম যে এ তো আমাদের প্রারব্ধ, এটা তো আমাদের হবেই, মাস্ক পরলেও হবে, অনেকে আক্রান্ত হচ্ছে, না পরলেও আক্রান্ত হচ্ছে, তাহলে আমি মাস্ক পরবো কেন? কিন্তু দেখা যাচ্ছে যে মাস্ক পরে এটার ভাইরাসটাকে কিন্তু অনেকটা আটকে দেওয়া সম্ভব হয়েছে। মাস্কের ব্যবহার কিন্তু এক্ষেত্রে এই অ্যান্টিডোট অর্থাৎ এইটা ভাইরাসটা ছিল, অ্যান্টিডোট অর্থাৎ প্রতিকারমূলক যে ব্যবস্থা, সেটা কিন্তু গ্রহণ করার ফলে এর প্রাবল্য বা তীব্রতাটাকে অনেকটা কমানো গেছে। জ্যোতিষ কিন্তু এটা দাবি করে না যে তোমার সমস্ত কর্মফল, কারোর যদি কোনো কর্মফল থাকে সেটাকে সম্পূর্ণভাবে কর্মফলকে পরিবর্তন করে দেওয়া যাবে, এমন কিন্তু কোনো দাবি কোনো জ্যোতিষশাস্ত্রে নেই। জ্যোতিষশাস্ত্র কর্মফলকে ইন্টারপ্রিট করতে পারে, অর্থাৎ তার দৈব কি আছে, তার দৈবে যে পূর্বজন্মে, বা আমরা তো হিন্দু, আমরা যেহেতু জন্মান্তরবাদে বিশ্বাস করি, এই যে প্রত্যেকটা জন্ম আমাদের প্রার্থনায় আছে না যে জনম জনম রহি ভুল ম্যায়, এই জন্ম জন্মান্তর যে আমাদের যে যে কর্ম আমরা করে গেছি, শত যে কর্মগুলো আমরা করে গেছি, তার ফল কিন্তু আমাদের ভোগ করতেই হবে। এবার হ্যাঁ, এটা যে এক জন্মেই আমরা সমস্ত কিছু ভোগ করে ফেলবো এরকম কিছু কিন্তু নয় ব্যাপারটি। তো সুতরাং যখন এই কোষ্ঠী ঠিকুজি যেগুলো, সেগুলো যখন ইন্টারপ্রিট করা হয়, ব্যাখ্যা করা হয়, তখন একজন অন্তর্দৃষ্টি সম্পন্ন জ্যোতিষী, ইষ্টানুরাগ সম্পন্ন জ্যোতিষী, তিনি কিন্তু সেটাকে বোঝার চেষ্টা করেন। কারণ ইষ্টে অনুরাগ না থাকলে, সেটাও শ্রী ঠাকুর বলেছেন, পরে আসছি সেই ব্যাপারে, তো সেই অন্তর্দৃষ্টি ডেভেলপ না করলে, রিসার্চ বা অ্যানালিটিক্যাল মাইন্ড যদি তার মধ্যে না থাকে, গতানুগতিকভাবে মামুলিভাবে যদি জ্যোতিষ চর্চা করা হয়, তাহলে কিন্তু এই কর্মের প্যাটার্নগুলো এগুলো কিন্তু বোঝা যায় না। প্রসঙ্গক্রমে শ্রী ঠাকুর আরও বলছেন, একবার শ্রী ঠাকুর ও পূজনীয় খেপুদার মধ্যে কথোপকথন চলছে। আলোচনা প্রসঙ্গে 2য় খণ্ডে পাওয়া যায়, 22/12/1941 সাল। শ্রী ঠাকুর পূজনীয় খেপুদাকে জিজ্ঞাসা করলেন, আকু কাল এসেছিল, চলে গেছে নাকি? পূজনীয় খেপুদা, হ্যাঁ, আজ কাছারি আছে। শ্রী ঠাকুর, আকু আসলে ওকে দিয়ে একখানা কোষ্ঠী বিচার করাতাম। পূজনীয় খেপুদা, আমার তো কোষ্ঠীতে বড় বিশ্বাস হয় না, প্রায়ই মেলে না, তাছাড়া মানুষ ওতে বড় অদৃষ্টবাদী হয়ে পড়ে। শ্রী ঠাকুর বলছেন, আমার মার ওই কথা মনে পড়ে। মা খুব বলতেন
যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর খুব সুন্দরভাবে বলছেন যে যেখানে যাই দেখো তার গভীরে যাওয়ার চেষ্টা করার কথা ঠাকুর এখানে বলছেন। উপর উপর কিছু সত্যানুসরণে তিনি বলেছিলেন না, উপর উপর কোনো কিছু দেখে সিদ্ধান্ত না নেওয়ার কথা, তার গভীরে যাওয়ার কথা। শ্রী শ্রী ঠাকুর সর্বত্রই অ্যানালিটিক্যাল মানে মাইন্ড, অ্যানালিটিক্যাল বেন্ট অফ মাইন্ড আমরা যেটা বলি, আমাদের যে ব্যাখ্যা বিশ্লেষণাত্মক যে মন আছে সেই অ্যানালিটিক্যাল স্কিলকে ডেভেলপ করার দিকে ঠাকুর কিন্তু উৎসাহ দিতেন। তো প্রসঙ্গক্রমে শ্রী শ্রী ঠাকুর আরও বলছেন যে কোনটার মধ্যে কি আছে না দেখে শুনে বিদায় দেওয়া ভালো না, অর্থাৎ তাকে পরখ করে দেখতে হয়। জ্যোতিষকে শাস্ত্র হিসাবে দেখো আর বিজ্ঞান হিসাবেই দেখো। অবশ্য শাস্ত্র ও বিজ্ঞান আলাদা বলে আমি মনে করি না। এটা যখন আবহমান কাল ধরে চলে আসছে, এর মধ্যে কোনো মাল নেই, একেবারেই যে গাঁজাখুরি, তা আমার মন কখনো মেনে নিতে চায় না। প্রাচীনের তফিলে যা কিছু ছিল প্রায় সবই গভীর তাৎপর্যপূর্ণ। একটু আগে যেটা বলছিলাম, যে তাৎপর্যটাকে কিন্তু বোঝার চেষ্টা করতে হবে। আজকাল যারা জ্যোতিষ চর্চা করি আমরা অল্প বিস্তর, আমাদের বেশ কিছু প্রশ্নের সম্মুখীন হতে হয়। এটা ঠিক যে আমাদের সব প্রেডিকশন সবসময় যে মিলে যায় আমরা তার দাবি করি না। অনেকে করতে পারেন, যারা করেন তাদের কথা বলতে চাইছি না, আমরা কিন্তু কখনো সেটা দাবি করি না। আমরা যারা জ্যোতিষটাকে একটা সাধনা হিসাবে নিই, যারা ইষ্টের আলোকে সেই চর্চাটা করার চেষ্টা করি, আমরা এরকম কখনো দাবি করি না যে আমরা যা প্রেডিকশন করব আমরা 100% প্রেডিকশন করে দিতে পারবো। এটা সম্ভব নয়, কারণ আমরা সাধারণ মানুষ, আমরাও সাধারণ মানুষ। জ্যোতিষীরা কোনো মিরাকেল বা পাওয়ারের অধিকারী এরকম নয়। হ্যাঁ, এটা একটা শাস্ত্র, এটাকে কেউ সিউডো সায়েন্স বলে, কেউ অকাল্ট সায়েন্স বলে, আবার কেউ বিজ্ঞানও বলেন। ঠিক আছে, এটা নিয়ে মানে কনফ্লিক্ট থাকতেই পারে, কিন্তু এটাও ঠিক যে ক্ষেত্রবিশেষে বেশ মানে আমরা যদি এই বিষয়টা আরও গভীরতার সঙ্গে চর্চা করি, এখানে কিন্তু একটা মানুষের জীবনের অনেকগুলো দিক, তার কোন দিকে ঝোঁক, তার জীবনের মোড় কোন দিকে যেতে পারে, তার জীবনের ডাইরেকশন কোন দিকে যেতে পারে, এগুলো কিন্তু সুস্পষ্ট ইঙ্গিত কিন্তু পাওয়া যায়। অবশ্যই এটা নির্ভর করে কারেক্ট মানে ডেটাটা, আমাদের কাছে যে ডেটাটা অ্যাভেলেবেল রয়েছে, অর্থাৎ বার্থ টাইম, প্লেস অফ বার্থ এবং টাইম অফ বার্থ, এগুলো কতটা অ্যাকিউরেসির সাথে আমাদের প্রোভাইড করা হচ্ছে। কারণ এগুলো যদি ভুল হয়ে যায় তাহলে আমাদের ওভারঅল যে চার্ট কাস্টিং অফ হরোস্কোপ সেটা কিন্তু ভুল হয়ে যায়। ফলে কি হয়, আমাদের অনেক প্রেডিকশন মেলে না, বা মিললো হয়তো যে টাইমে আমরা বললাম সেই টাইমে মিললো না, পরে ঘটলো বা তার আগে ঘটে গেল, এগুলো কিন্তু হয়ে থাকে। শ্রী ঠাকুর আবার বলছেন যে অনেক সময় আমরা বুঝতে পারি না বলে আমাদের ভালো লাগে না, কিছু বুঝতে গেলেও তার পিছনে সাধনা চাই। যেটা একটু আগে বলছিলাম যে এইটাকে একটা সাধনা হিসাবে নিতে হয়। এটা কয়েকটা বই পড়ে ফেললাম, জ্যোতিষী হয়ে গেলাম, এরকম বিষয়টা নয়। এটা একটা জীবনের একটা সাধনা। এটার জন্য ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন এগুলো কিন্তু লাগে। আমাদের এমনতর ধারণা থাকা ভালো না যে আমরা একটা জিনিস কিছুতেই বুঝতে পারবো না। বিহিতভাবে চেষ্টা করলে বোঝার সম্ভাবনাই বেশি। আবার এমনতর দম্ভ ভালো নয় যে আমার এই মস্তিষ্ক নিয়ে সহজে বুঝতে পারি না, তা কিছুই নয় বা তার মধ্যে কোনো মালই নেই। বুঝতে গেলেও শ্রদ্ধা চাই, চেষ্টা চাই, অনুশীলন চাই, বিহিত মনোভাব চাই। শ্রী ঠাকুর আরও বলছেন, ভৃগুর কোষ্ঠীর মধ্যে আমরা যে সম্পদ পাই তাতে তো জিনিসটাকে ভুয়ো বলে উড়িয়ে দিতে পারি না। আমার মনে হয় সবগুলি ফ্যাক্টর ঠিকমতো কনসিডার করতে পারলে ম্যাথামেটিক্যাল অ্যাকিউরেসি নিয়ে সব জিনিস বের করা যায়। তবে অদৃষ্টবাদী ও নিষ্ক্রিয় হওয়ার কথা যে বলছো সেটা আমাদের ওপর নির্ভর করে। অর্থাৎ অনেকে যে বলেন যে অদৃষ্টবাদী হয়ে যাওয়া, অর্থাৎ আমার তো চার্টে নেই, এটা আমার দ্বারা হবে না, এই ব্যাপারটি কিন্তু আমাদের ওপরই নির্ভর করে। এটা যে মানে আমাদের জ্যোতিষ অদৃষ্টবাদী করে দিচ্ছে এমনটা কিন্তু ব্যাপারটা নয়। কারণ এই যে বিষয়টা দৈব ও পুরস্কারের মধ্যে যে কনফ্লিক্টটা চলে, একটা ছাড়া আরেকটা কিন্তু হয় না। অর্থাৎ কোনো কিছুই কারণ ছাড়া ঘটে না পৃথিবীতে। সব ঘটনার পিছনে শ্রী ঠাকুর বলতেন না যে অলৌকিক বলে কিছু হয় না, প্রত্যেকটি ঘটনার পিছনে কার্য ও কারণ থাকে, যেটা হয়তো আমরা যুক্তি বুদ্ধি দিয়ে আমাদের যে প্রেজেন্ট নলেজ সেটা দিয়ে আমরা যখন ব্যাখ্যা করতে পারছি না, তখন আমরা সেটাকে মিরাকল বলছি, অলৌকিক বলছি। কিন্তু শ্রী ঠাকুর বলতেন প্রত্যেকটি ঘটনা যেটা ঘটে তার পিছনে কিন্তু সুনির্দিষ্ট কার্য ও কারণ থাকে। এই যে দৈব আর পুরুষকার,
এমন কিছু কিছু সিচুয়েশন আসে যে কোনো কোনো ক্ষেত্রে যখন একটা চার্টকে ইন্টারপ্রিট করা হয়, সেই চার্টটা দেখলে বোঝা যায় যে এই চার্টটার কিছু মানে প্রতিকার করা যেতে পারে। আবার কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু চার্টস দেখা যায় যেখানে প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকে না গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী। হ্যাঁ, তবে একটা দিক সকলের থাকে, যেটা হচ্ছে ঈশ্বর তো সকলকেই এই পুরুষকার রয়েছে, দৈব আর পুরুষকার মহাভারতেও রয়েছে। মানে একটা হচ্ছে যেন জমি, আর দৈবটা হচ্ছে যেন বীজ। এই জমিতে যখন বীজটা পড়লো তখন কিন্তু তবেই সেই ফলটা কিন্তু ফলে। আমাকে কেউ চার্ট, ধরুন কোনো জ্যোতিষী চার্ট ইন্টারপ্রিট করে বলে দিলেন যে আপনার রাজযোগ আছে, আপনি কিন্তু বিশাল ধনী হয়ে যাবেন বা বিশাল নাম মান সম্মান বা খ্যাতির প্রতিপত্তি আপনার হবে। কিন্তু যদি কর্ম না করা হয়, অর্থাৎ পুরুষকার যদি সেখানে অ্যাবসেন্ট থাকে, তাহলে কিন্তু সেই ঈপ্সিত ফল কিন্তু ফলবে না। এক্ষেত্রে একটি খুব সুন্দর ঘটনা রয়েছে এ প্রসঙ্গে। একজন বিখ্যাত মানে জ্যোতিষী ছিলেন আমাদের প্রাচীনকালে, বরাহ মিহির, আপনারা নাম শুনেছেন। তার আসল নাম ছিল মিহির, অর্থাৎ মিহির থেকে তিনি কিভাবে বরাহ মিহির হলেন সেটা একটু বলি। মিহির, তিনি সূর্য নারায়ণ দেবের উপাসক ছিলেন, একজন ইষ্টনিষ্ঠ মানুষ ছিলেন। তো তিনি রাজা বিক্রমাদিত্যের পুত্র, তার পুত্র ঠিকুজি কোষ্ঠী করে বললেন যে অষ্টাদশ বর্ষ যখন হবে তখন রাজকুমার শুকরের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করবেন। এ কথা যখন রাজা মহাশয় জানতে পারলেন, মহারাজ বিক্রমাদিত্য, তিনি তাঁর সমস্ত সৈন্য সামন্ত নিয়োগ করলেন রাজকুমারের প্রাসাদকে ঘিরে রাখার জন্য, যাতে কোনো বন্যজন্তু, শুকর বা ইত্যাদি, তারা যেন রাজকুমারকে যেন আক্রমণ করতে না পারেন। তো এইভাবে নিশ্ছিদ্র নিরাপত্তা এরকমভাবে হয়, প্রত্যেক ঘন্টায় ঘন্টায় এসে সৈন্য সামন্তরা মহারাজকে আপডেট দিয়ে যান যে না, রাজকুমার সুরক্ষিত আছে। তো এত নিশ্চিদ্র করা হলো নিরাপত্তা যে সেখান দিয়ে একটা মাছি পর্যন্ত গলতে পারবে না। এমতো অবস্থায় যদিও সকলে মিহিরকে খুব শ্রদ্ধা করতেন, অনেক তার বন্ধু বান্ধব তারা তাকে বললেন যে মিহির, তুমি একবার ভেবে দেখো যে মহারাজ বিক্রমাদিত্য এত পাহারার ব্যবস্থা করেছেন, সেখানে তোমার যে প্রেডিকশন তুমি যে করেছো অষ্টাদশ বর্ষে মানে রাজকুমার মৃত্যুবরণ করবেন, তুমি একবার ভেবে দেখো প্রেডিকশনটা পাল্টে নাও। মানে তারাও ভরসা করতে পারছেন না যে এই প্রেডিকশনটি মিলে যাবে কিনা, কারণ এত নিশ্চিদ্র নিরাপত্তা। তো মহারাজ কিন্তু মিহিরকে বলেছিলেন যে মিহির, তুমি যদি তোমার প্রেডিকশন যদি মেলে, অর্থাৎ তোমার যে ভবিষ্যৎবাণী সেটি যদি মিলে যায়, তাহলে আমার রাজ্যের যে সর্বশ্রেষ্ঠ সম্মান, অর্থাৎ যে আমার মুকুটে যে বরাহর যে সিম্বল, সেটা কিন্তু আমি তোমাকে দান করব। তো তুমি ভেবে দেখো যে তোমার প্রেডিকশন কি তুমি পরিবর্তন করতে চাও। মিহির কিন্তু অনড় ছিলেন, তিনি কিন্তু বললেন না মহারাজ, আমি যা বলেছি সেটাই ঘটবে। তো এইভাবে দিন যায়, প্রত্যেক মুহূর্তে নিরাপত্তা আরও দুর্ভেদ্য করা হয় যাতে একটা পিপিলিকাও বলতে না পারে। এইভাবে যখন মানে 17 শেষ হয়ে যেদিন অষ্টাদশ বর্ষ পড়ছে, সেদিন আরও নিরাপত্তা বাড়ানো হলো। সেদিনও মিহিরকে অনেকে বললেন, যারা মন্ত্রী মহাশয় ছিলেন, যে মিহির, আপনি কি পরিবর্তন করতে চান আপনার যে ভবিষ্যৎবাণী? মিহির কিন্তু অনড় রইলেন, বললেন না, আমি যদি আমার প্রেডিকশন যদি ভুল হয়, আমার যে ভবিষ্যৎবাণী সেটি যদি ভুল প্রমাণিত হয়, তাহলে আমি এই নগর ছেড়ে চলে যাব, আমি বনবাসে যাব এবং সেখানে আমি জপ তপ তপস্যার দ্বারা আমি আমার জীবন অতিবাহিত করব। কিন্তু আর এই লোকালয় বা এই নগরীতে আমি কোনোদিন মুখ দেখাবো না, আমার যদি প্রেডিকশন ভুল হয়। তো যাই হোক, এরকম যখন টাইমও বলে দিয়েছিলেন শোনা যায় বরাহমিহির, তো টাইমও সে মানে সেই টাইম যখন হলো তার কয়েক মুহূর্ত আগেও সেনাপতিরা এসে বলে গেলেন যে না মহারাজ, রাজকুমার সম্পূর্ণ সুরক্ষিত আছেন। ইতিমধ্যে আমরা দেখলাম তিনি তার বন্ধুদের সঙ্গে খেলা করছেন, তো কোনো সমস্যা নেই। তো যেই সময়টা হলো, যে সময় উনি প্রেডিকশন করেছিলেন এই সময় রাজকুমার মৃত্যুবরণ করবেন, তো মহারাজ বিক্রমাদিত্য যথারীতি মিহিরকে বলছেন যে মিহির, রাজকুমার তো বেঁচে আছে, তো তোমার প্রেডিকশন তো মিলল না। বলেন মহারাজ, এই যে সময়টা আমি বলেছিলাম উনি কিন্তু ইতিমধ্যে মৃত। বলছে বলো কি? আমার তো সেনাপতিরা কেউ আমার সামনে মিথ্যা কথা বলবে এত মানে স্পর্ধা তাদের নেই। বলে মহারাজ, আপনি চলুন দেখে আসুন, আপনি যদি না প্রেডিকশন মেলে তাহলে আপনি যা বলবেন তাই করবো, যা শাস্তিমূলক ব্যবস্থা নেবেন তাই করবো, চলুন একবার দেখে আসা যাক। তো যখন দেখে আসা সব সেনাপতি নিয়ে মহারাজ চললেন প্রাসাদে, যে প্রাসাদে রাজকুমার থাকতেন,
তার বন্ধু বান্ধব যখন দেখা হলো মহারাজের সঙ্গে, তারা বললেন এই আমাদের সঙ্গে মানে কুমার আমাদের সঙ্গে খেলছিলেন, তো ওনার হঠাৎ একটুখানি মানে মুক্ত বাতাসের প্রয়োজন ছিল, তো উনি একটুখানি ছাদে গিয়েছেন। তখন যখন ছাদে যাওয়া হলো, তখন দেখা গেল যে রাজকুমার সম্পূর্ণ মৃত অবস্থায় পড়ে আছে, চারদিক রক্তে ভেসে যাচ্ছে। এবং দেখা গেল এই যে শূকরের আঘাতে মৃত্যু, এই শূকরটা কি মানে কোনো বন্য শূকর এসে যে আঘাত করে তাকে মেরে ফেলেছে এমনটা নয়, কিন্তু এটা দেখা গেল যে রাজ্যের যে মানে মহারাজের প্রাসাদে যে পতাকা ছিল, সেই পতাকার ওপরে যে রাজ্যের সিম্বল, অর্থাৎ একটা বরাহ সিম্বল ছিল, তো হঠাৎ একটা ঝাপটা এসে, বাতাসের একটা ঝাপটা এসে সেই সিম্বলটা, সেই লোহার সিম্বলটা, মানে ভয়ানক ওয়েট যেটা ছিল, সেই সিম্বলটা পতাকার দণ্ড থেকে খসে গিয়ে রাজকুমারের সরাসরি মাথায় পড়ে, এবং সেই আঘাতেই রাজকুমারের কিন্তু মৃত্যু হয়। এই ঘটনা পর এই বরাহ মিহির মানে মিহিরের পপুলারিটি চারিদিকে, সারা নগর রাষ্ট্র হয়ে গেল, মানে বিভৎস পপুলারিটি তৈরি হলো। এবং মহারাজ তার প্রতিশ্রুতি মতো এই যে বরাহ, রাজ্যের সর্বোচ্চ সম্মান তাকে দিয়েছিলেন, এবং মিহির থেকে তিনি হয়ে গিয়েছিলেন বরাহ মিহির। পরবর্তীকালে অনেক গ্রন্থ লিখেছিলেন জ্যোতিষশাস্ত্রকে সমৃদ্ধ করার জন্য, তার কন্ট্রিবিউশন অনস্বীকার্য। কিন্তু এখানে একটাই বলার আছে প্রসঙ্গ, যে এই ধরনের প্রেডিকশন কি আজকের দিনে মানে এত অ্যাকুরেসির সঙ্গে করা সম্ভব? নিশ্চয়ই করা সম্ভব। কোনো কোনো জ্যোতিষী হয়তো করতে পারেনও, সংখ্যাটা হয়তো কম, অনেক কম, আমি জানি না। কিন্তু সাধারণভাবে আমরা যারা জ্যোতিষ চর্চা করি, এটুকুই বলতে পারি যে এই মিহির যে প্রেডিকশনটা করেছিলেন, এটা যে সম্পূর্ণ তার যে একটা সূর্য নারায়ণের প্রতি তার যে ইষ্টনিষ্ঠা ছিল, অর্থাৎ তার যে জ্যোতিষ সম্পর্কে তার যে সাধনা ছিল, এই সাধন ভজন যদি না থাকে, অর্থাৎ এ বৃহস্পতির একটা প্রভাব ছিল। গতানুগতিক ওয়েতে জ্যোতিষ চর্চা করলে কিন্তু সেটা হয় না। গবেষণার কথা বারবার ঠাকুর বলছেন, যে গবেষণা করলে কিন্তু এই শাস্ত্রটাকে আরো ডেভেলপ করা যেতে পারে, বা এর মধ্যে কি আছে সেগুলোকে আরো আমরা অনুভব করতে পারি। তো সুতরাং এই শাস্ত্রের কিছু নেই, বা এর মধ্যে কিছু মেটেরিয়াল নেই, সবটাই কল্পনা, বা মানে ভাগ্য পরিবর্তন করে দেওয়ার যে ব্যাপার স্যাপারে, এগুলো এর মধ্যে নয়, বিষয়টা তা নয়। এর ব্যাপ্তি, এর গভীরতা অনেক অনেক গভীরে। অর্থাৎ যেমন খুব ছোট্ট মানে উদাহরণ দেওয়া হয়, যে একটা বৃষ্টি, যখন বৃষ্টি হয়, বৃষ্টিকে তো আটকাবার ক্ষমতা কারোর থাকে না, কিন্তু একটা ছাতা তো দেওয়া যায়, একটা প্রতিকারমূলক ব্যবস্থা তো দেওয়া যায়। তো সেগুলো করা যায়। সব ক্ষেত্রে যে সফল হয়, জ্যোতিষশাস্ত্র যে সব ক্ষেত্রে সফল হচ্ছে তা কিন্তু নয়। তার কারণ জ্যোতিষীকে ইষ্টনিষ্ঠ হতে হয়, বরাবর ওই জায়গাতেই আসতে হয়। যার জন্যই শ্রী শ্রী ঠাকুর ওই কথাটি খুব বলতেন। আগের একটি ভিডিওতেও আমি বলেছিলাম, কিম কুরবন্তি গ্রহা সার্বে যস্যা কেন্দ্রে বৃহস্পতি। আজকের দিনে এই যে কালের প্রভাবে আস্তে আস্তে অনেক কিছু নষ্ট হয়ে গেছে। শ্রীমদ্ ভাগবতেও আছে যে ততোষ অনুদীনম ধর্ম সত্যম শৌচম সমাদায়া কালেন বলীন রাজন নঙক্ষয়াতি আয়ুর বলম স্মৃতি। মানে দিনের পর দিন ধর্ম, সত্য, শৌচম, ক্ষমা, দয়া, এইসব যে জিনিসগুলো, এইসব যে গুণ, মহৎ গুণগুলো ছিল, কালের বলি হয়ে যাচ্ছে। আর আয়ু, বল, স্মৃতি, এই যে স্মৃতিশক্তি, আগেকার দিনে ভাবুন বৈদিক যুগে তখন এত খাতা পেন ইত্যাদি জিনিসগুলো ছিল না। সম্পূর্ণই কিন্তু গুরুগৃহে থেকে ছাত্ররা যারা থাকতেন, তারা কিন্তু মনে রাখতেন, মানে মেমোরাইজ করতেন এই যে শ্লোকগুলি। তো তাহলে কি বিভৎস তাদের মাইন্ডের যে ক্যাপাবিলিটি ছিল! তাই বেদকে বলা হয় শ্রুতি, অর্থাৎ শুনে শুনে মনে রাখা হতো। সেই সেই মানে সেই পাওয়ারটা তো আজকে নেই। আমাদের আজকে চলন হয়ে যাচ্ছে বেহিসেবি চলন, প্রবৃত্তিমুখী চলন হয়ে যাচ্ছে, যার ফলে এই যে দিনের পর দিন এই যে মহৎ গুণগুলো আমাদের মধ্যে ছিল, সেগুলো কিন্তু আস্তে আস্তে ডিটিরিওরেট করছে। যার ফলে এই শাস্ত্রটাও যে লেভেলে মানে এটাকে ইন্টারপ্রিটেশন বা যে লেভেলে করে উঠতে পারতো মানুষ, সেটা হয়তো আজকে বেশিরভাগ অংশ, কেউ কেউ পারেন হয়তো, আমি সেখানে যাচ্ছি না, কিন্তু স্বীকার করে নিতে তো কোনো বাধা নেই যে সব ক্ষেত্রে প্রেডিকশন যে সফল হচ্ছে তা কিন্তু নয়। এর লিমিটেশন কিছু কিছু, এটা শাস্ত্রের লিমিটেশন নয়, এটা যারা চর্চা করি আমরা, হয়তো আমাদের খামতি আছে। আমরা আগামী দিনে আরও চেষ্টা করতে পারি। শ্রী শ্রী ঠাকুরের যে দেখানো পথগুলো রয়েছে, সেগুলো যুগান্তকারী, সেগুলো যুগান্তকারী। বসে বসে যখন ভাবি বিষয়গুলো, যে সত্যি কত গভীরতার সঙ্গে, কত মানে মানে অ্যানালিটিক্যালি ঠাকুর এই কথাগুলো আমাদের বলেছেন করার জন্যে। তো
জানি না সফলতা বা ব্যর্থতা তো আমাদের হাতে নেই। শ্রী শ্রী ঠাকুর যে শ্রদ্ধার সঙ্গে করতে বলেছেন, যে কোনো কাজই শ্রদ্ধার সঙ্গে করতে হয়, না হলে তো সেই কাজ পণ্ড হয়। তো এই শ্রদ্ধার সঙ্গে যদি করা যায়, তো গীতাতেও আছে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, শ্রদ্ধাবান হলে জ্ঞান লাভ করা যায়। যাই হোক, আজকে এই বলার উদ্দেশ্যই তাই ছিল যে কোনো কিছু জেনে যদি তাকে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা যায়, সেটা কতটা কাজ করবে কতটা কাজ করবে না সেটা পরের ব্যাপার, কিন্তু জেনে বুঝেও যদি প্রতিকার না করি তাহলে কিন্তু সেটা অদৃষ্টবাদ হয়, অদৃষ্টের হাতে ছেড়ে দেওয়া হয়। তাই আমাদের হাতে যেটুকু আছে, দৈব নিরপেক্ষ যে কর্ম পুরুষকার, এগুলো তো আমরা করতেই পারি। জীবনে বাধাবিঘ্ন থাকবে, সর্বাগ্রে চাই ইষ্টনিষ্ঠা। আপনার জীবনে যা কিছু সমস্যা আসুক, সর্বাগ্রে আপনি ইষ্টনিষ্ঠ হন, শ্রী শ্রী গুরুদেবের দেখানো পথে চলতে হবে। তাহলে কিন্তু এই প্রবৃত্তিগুলো নিয়ন্ত্রিত হবে। কারণ প্রবৃত্তি, শ্রী শ্রী ঠাকুর বলে, মানে আলোচনা প্রসঙ্গেই দেখছিলাম শ্রী শ্রী ঠাকুর বলছেন প্রবৃত্তিগুলো আমাদের বন্ধুও হতে পারে আবার শত্রুও হতে পারে, অর্থাৎ তাকে নিয়ন্ত্রণ করতে জানতে হয়। একমাত্র বিহিত চলনের মাধ্যমে, সদ্গুরু প্রদর্শিত যে চলন, সেই বিহিত চলনের মাধ্যমেই যদি আমরা চলি, তবেই কিন্তু এই প্রবৃত্তিগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। ওই সুতরাং ওই ঘুরে ফিরে একই কথা আসে, কিম কুরবন্তি গ্রহা সার্বে যস্যা কেন্দ্রে বৃহস্পতি। সেই বৃহস্পতির অনুশাসন চাই, গুরুনিষ্ঠ ইষ্টনিষ্ঠ কর্ম করা চাই, এবং ইষ্টনিষ্ঠ পথে চললে তবেই কিন্তু এই যে আমাদের খারাপ কর্ম যেগুলো রয়েছে তার হাত থেকে কিন্তু আমরা রক্ষা পেতে পারি। শ্রী শ্রী রামকৃষ্ণদেব একটা খুব সুন্দর এই দৈব আর পুরস্কারের কথা প্রসঙ্গে একটি খুব সুন্দর তিনি কথামৃতে একটা উদাহরণ দিয়েছিলেন, যে মা যতদূর ওই একটা মানে গরুকে যতদূর বেঁধে দেন, সে ওই ততটুকুর মধ্যেই কিন্তু ঘাস খেতে পারে, বেরোতে পারে না। এবার কখনো কখনো কি হয়, মা যদি কৃপা করে তাকে মুক্ত করে দেন, অর্থাৎ দড়িটা খুলে দেন, তাহলে সে তার বাইরের গণ্ডির বাইরে গিয়ে সে কিন্তু খেতে পারে, ঘাস খেতে পারে। তো এরকম একটা খুব সুন্দর একটা গল্প আছে, গল্পচ্ছলে একটা মানে তত্ত্বটাকে বোঝানোর জন্যই করা হয়েছে। সেখানে যে একজন পাখির ডিম সমুদ্রে ভেসে গিয়েছিল, তো সেই পাখি যখন রেগে গিয়ে সমুদ্রকে বললেন যে আমার ডিমগুলো ফেরত দাও, সন্তান সন্ততি তার ভেসে গেছে। সমুদ্র অস্বীকার করে। তখন পাখি ঠিক করে যে আমার ওই ঠোঁট দিয়ে আমি সমুদ্রের সমস্ত জল শুষে নেব। তো সেই পাখিটা প্রথমে চেষ্টা করে, সমুদ্র অত্যন্ত বৃহৎ, সেই তুলনায় পাখির যে প্রচেষ্টা সেটা কিন্তু অতি ক্ষুদ্র, অতি নগণ্য। তো এই বছরের পর বছর সে ওই করে চলে, সমুদ্র তো একটুও শুকায় না, সমুদ্র যা ছিল তাই। কারণ সমুদ্রেরই বিশাল ব্যাপ্তির কাছে পাখির এই ক্ষুদ্র প্রচেষ্টাটা, সেটা হয়তো মানে কিছুই নয়, মিনিমাল বললেও মানে আরো কম আরো কম আরো কম, কিছুই নয়। তো পাখির এই কষ্ট থেকে তার যে বন্ধু পাখিগুলো ছিল, সমস্ত পক্ষীকুল এসে ওই ঠোঁটে করে সমুদ্রের জল শুষে নিতে লাগলো, সমস্ত পক্ষীকুল এসে করতে লাগলো। তাতেও তো সমুদ্রের মতো একটা বিশাল জিনিসকে শুষিয়ে নেওয়া সম্ভব নয়। তো এই প্রচেষ্টা বহু বছর ধরে চলার পর একদিন দেবর্ষী নারদ দেখতে পেলেন যে এই ঘটনা এরকম ঘটছে। তিনি সবকিছু পাখিদের কাছ থেকে যখন জানতে পারলেন, তিনি যে পাখিদের যে রাজা গরুর, সেই গরুরকে তিনি বললেন। গরুর তখন বললেন আচ্ছা এই ব্যাপার। তো সঙ্গে সঙ্গে গরুর কিন্তু নেমে এলেন, নেমে এসে তার ডানা ঝাপটাতে লাগলেন। সেই ডানার ঝাপটে সমুদ্র অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে গেল, যেহেতু মহাপ্রলয় ঘটে যাবে। তখন সমুদ্র বললেন যে আমি এই ডিমগুলো ফেরত দিয়ে দেব। তো তখন সেই পাখির ডিম সমুদ্র ফিরিয়ে দিল। দেখুন তাহলে এখানে কি হলো, পাখি কিন্তু তার কর্মটা করছিল যত ক্ষুদ্রই হোক। আমরা অনেক সময় ভাবি না এই ক্ষুদ্র কাজটা আমি কেন করব, আমি তো অনেক কিছু আমি অনেক পড়াশোনা করেছি, আমি ক্ষুদ্র কাজটা কেন করব, বা এই কাজটা ছোট কাজ, এটা কেন করব। মানে আমরা এরকম অনেক সময় কাজ বিচার করি, অনেক কিছু বিচার করি যে এটা আমি করব, এটা আমি করব না, বা আমি কি এটা পারবো। মানে পারার না পারার এর মধ্যে দ্বন্দ্ব কিন্তু আমাদের চলতে থাকে, ডিসিশন মেকিংয়ে আমাদের ভুল হয়ে যায়। তো তখন আমার কর্মটা যতটাই ক্ষুদ্র হোক না কেন, সেই কাঠবেড়ালির সেই সেতু বন্ধনের সময় যে ধুলো ঝাড়ার মতো আমার ক্ষুদ্র কর্ম যতটুকু ঈশ্বর আমায় দিয়েছেন সেটা যদি আমি করতে পারি, অর্থাৎ দৈব আর পুরস্কারের মধ্যে একটা সামঞ্জস্য বিধান যদি করতে পারি, এই পাখিগুলো কিন্তু অত্যন্ত ক্ষুদ্র প্রচেষ্টা, সমুদ্রের কাছে কিছুই নয়, কিন্তু তাদের যে আন্তরিকতা সেটা কিন্তু তাদের যে গরুর, অর্থাৎ এখানে যদি গরুরকে দৈব হিসেবে ধরা হয়, অর্থাৎ যখন মানুষ এফর্ট দেবে কোনো কিছু করার ক্ষেত্রে, এফর্ট দেবে কনসিস্টেন্ট এফর্ট, রিপিটেড এফর্ট, সেটা যত ক্ষুদ্রই হোক, দৈব কিন্তু এসে সহায়তা করে, এটাই কিন্তু বুঝতে হবে। যাই হোক, যতটুকু শ্রী শ্রী ঠাকুরের কৃপা হয়েছে ততটুকুই
বলার চেষ্টা করলাম। আমি জানি যে এই বিষয়গুলো অত্যন্ত সুগভীরের তাৎপর্য রয়েছে এবং আমার মতো একজন ক্ষুদ্র মানুষের পক্ষে এগুলোকে কতটা ইন্টারপ্রিটেশন করা সম্ভব জানি না আমি। যদি কিছু ভুলভ্রান্তি বা কিছু ভুল করে থাকি বা বলে থাকি, আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।